রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ, রিজিক নিয়ে চিন্তা আল্লাহ। আল্লাহর চিন্তা আমি করলে হবে? বলেন বলেন, যেটা দায়িত্ব আল্লাহ, যে রেসপন্সিবিলিটি আল্লাহ, ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর-রাজ্জাক বলে স্থাপন করেছেন। রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য, যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন the provider, the sustainer, আর-রাজ্জাক। কোন সেই তিন গুণ? এক নম্বর গুণ হচ্ছে no deficiency, তার কোনো অভাব থাকবে না। Who continuously provides creatures, যে লাগাতার নিয়মিত তার সৃষ্টিকে রিজিক দেয়। গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার কোনো এক ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ। এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম করে until now গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে পক্ষীকুল সাগরের অতল গহ্বরে ব্লু ওয়েল নীল তিমি বিশাল মাছগুলোকে সব কিছুকে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন। আল্লাহ ধনবান কমে আসা দিনে কি বলেন এত হাজার বছর রিজিক ধনবানটা কমে নাই না। আল্লাহ বলে তোমাদের যা চাহিদা, যেটা দরকার সব যদি দিয়ে দেই, আমি আল্লাহর এক ইঞ্চিও কমবে না। আর-রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, the provider, the sustainer। তাহলে রাজ্জাক হলে ওই তিনটা গুণ লাগে। এক হচ্ছে no deficiency, থাকতে পারবে না। দুই নাম্বার হচ্ছে never forgetful, তিনি ভুলতে পারবেন না। who never forget the needs of creation, তার সৃষ্টির কার কখন কোনটা লাগে চলবে না। ধরেন তিনি আমেরিকাতে কানাডায় যারা আছে, তাদেরকে রিজিক, ওদিকে আমেরিকাতে আর্জেন্টিনার জঙ্গলে জনগোষ্ঠী রয়ে গেছে, এদের কথা ভুলে গেছে। তারা বেঁচে থাকতে পারবে? আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে, যেটা লাগে সব এটা যদি ভুলে যায়, তোরা বাঁচবে? বলেন। তাহলে যিনি আর-রাজ্জাক তিনি হচ্ছেন never forgetful, কখন তার সৃষ্টি কখন কি লাগে এটা ভুলতে পারবেন না। আল্লাহ তাআলা ভুলেন তিনি ভুলেন না। তিনি সব খেয়াল রাখেন। যখন যেটা দরকার তাকে যিনি দেন হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে, তিন নাম্বার compassionate, দয়ালু, অনেক বেশি দয়ালু, এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক তিনি বঞ্চিত করেন না। his disobedience that is but not stop that is। আপনি যদি আল্লাহর অবাধ্য কমে রিজিক বন্ধ হবে না। যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী, যারা নাস্তিক, যারা আল্লাহ দ্রোহী আছে, তারা কি খেয়ে পরে বেঁচে নাই? বলেন তাদেরকে কি আল্লাহ তাআলা দিচ্ছে না? এই তো compassionate, এত দয়ালু, তার যারা বিরোধী, যারা গালি দেয়, বিশ্বাস করে না, তাকে যারা সিজদা দেয় তাদেরকেও খাওয়ায়। তিনি তাদেরকে সুস্থ রাখে, তিনি তাদেরকে হাত খুলে দান করে। আর-রাজ্জাক ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকুল মাতিন। তাহলে এই তিনটা গুণ থাকতে হবে। রাজ্জাক no deficiency, never forgetful, compassionate। এবং আল্লাহ তাআলা বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম রিজকান লাজ্জু ফি উতুবিহি ওয়া নুফুর। সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজক করে দেয় তাহলে এই রিজক কে আছে? কেউ দেয়া? সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো, এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে কে এনে দিবে তোমাদেরকে পানি? কে এনে দিবে সুমিষ্ট পানি? এজন্য বিষ্ণু ইসলাম পানি খেয়ে আলহামদুলিল্লাহ জাআলা হাযাল মা আযবান বিরহমাতি ওয়া লাম ইয়াজআলহু জাহাজান লিযুনুবিনা। পানি খেয়ে তিনি বলছে আল্লাহ যে আল্লাহ তার অসীম দয়া পানিকে সুমিষ্ট করেছেন আমাদের কারণে। এই পানিকে তিনি লবণাক্ত করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ রাজ্জাকুল মাতিন, তিনি হচ্ছেন রাজ্জাক। যাওয়া প্রাণান্তক চেষ্টা করে তাদের রোল প্লে করবে, কিন্তু রিজিকের ফয়সালা তিনি কে? ইন্নাল্লাহ রাজ্জাকুল মাতিন। এটা নিয়ে চিন্তিত হয় ভাই বোনেরা। আমরা আমাদের মায়ের পেটে এটা ফিক্স হয়ে গেছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, ইন্না আহাদাকুম খালাকনাহু ফি বাতনি উম্মিহি
40 ইয়াওমান ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিন আমরা নুতফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাদা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ু আমি লেফটে ছিলাম 40 দিন আমরা ছিলাম লিগ্যাল ফ্ল্যাশ একটা ছোট্ট গোস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ইলাইহি মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়ানফু ফিহি রূহ হি ব্রেথ ইনটু the spirit তিনি রূহের ফুৎকার দিলেন ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত চারটা জিনিস লিখে দেয়া হলো রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয় মায়ের পেটে যখন ছিল আপনারা তো এখন চিন্তা চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং যে রিজিক আমি আমার মায়ের আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক না করে আমি কোনদিন মরবো না বিষ্ণু তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে তুমি মরবে না এবং সেটা উপভোগ করবে আপনার কাছে ধরুন আপনারা যে আমেরিকায় চাষ হয় কানাডা থেকে আসে কোত্থেকে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে লেটস সে আপনি যে অ্যাপলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট অ্যাপলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপলটা যখন কুড়ি অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে না কারণ এটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা ধরে আবার রেখে দিয়ে চলে গেছে নাই ওইটা ওইটা আপনার রিজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে সুবহানাল্লাহ পড়তে বলেন নামাজ করে আল্লাহু আকবার আপনার জন্য যে রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে না মরবেন না অন্য কোথাও যাবেন না ওইটা খাওয়ার this is the essence of rizq this is the essence of provision sustenance in Allah matin মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে up until you try this is rizq এই কথাটাই বিষ্ণু ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা তামুতু হাত্তা তাস্তাকমিলা রিজক লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাত সেটা উপভোগ না করে ওই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজিক না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আছে এটা নির্ধারিত অনির্ধারিত বলেন তো আমি সবার কাছে রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম কয় কোটি 1 কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই হালাল পন্থায় আপনি করেন হারাম পন্থা সিদ্ধান্ত So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই 1 কোটি আসবে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল করেন টেবিলের উপর দিয়ে আসবে কিন্তু 1 কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধহয় টেবিলের নিচ দিয়েও যদি সারা জীবনে আপনি পাবেন কত 1 কোটি so the decision is yours সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ হালাল পন্থায় ইনশাআল্লাহ বলেন
তাহলে মায়ের পেট থেকে হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, আমি খাওয়াইলাম না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকি খেয়েছে। আমাদের ঘরে বন্ধু-বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অতিথি আসে, তাদেরকে আমরা খাওয়াই, আসলে সে আমারটা খায় না, সে কাটটা খায়, তার নিজেরটাই খায়। বিষ্ণু সুন্দর করে কাজিন চাচাতো ভাই আসলে আব্বাসকে অনেক নসিহত করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়ালাম ইবনে আব্বাস বলছেন ওয়ালাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক। আব্দুল্লাহ জেনে রাখো, যেটা তুমি পাও এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার কথা ছিল তুমি মিস করবা না। আর যেটা তুমি পাও না, গোটা বিশ্বের সবথেকে হাতের মুঠোয় তুমি পাবে না। ওয়ালাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক। আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না, রিজিক নিয়ে পেরেশান হয় না। প্লে ইউর রোল। রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমি পাবা, যেটা তুমি পাওয়ার কথা চেষ্টা করো সেটা তোমার কাছে আসবে না।